হরিনাম জপ করার পূর্বে আমরা প্রার্থনা নিবেদন করি। ভগবান কৃষ্ণের সাথে আমরা সম্বন্ধ স্থাপন করার জন্য প্রার্থনা করি যে আপনি আমাকে আপনাদের সেবায় নিযুক্ত করুন, আপনাদের প্রেম প্রদান করুন, এরকম প্রার্থনা আমরা নিবেদন করি। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি নিজেকে এই সংসারের বলে মনে করব, আমি সংসারের মধ্যে রয়েছি, যেমন এই দেহ আমার, এই দেহের সাথে সম্পর্কিত ব্যক্তি এবং বস্তু সমস্ত কিছু আমার, এই মনোভাব যদি আমাদের থাকে তাহলে তখন প্রার্থনা কার্যকারী হয় না। কারণ আমি যতক্ষণ নিজেকে দেহ বলে মনে করব ততক্ষণ আমার যে প্রার্থনা থাকবে, প্রয়োজন থাকবে, সেই প্রয়োজনগুলিও ভৌতিক পর্যায়ে থাকবে, ভৌতিক বস্তুর সাথে সম্পর্কিত থাকবে। আমি যা চাইবো তা আমার দেহের সাথে সম্পর্কিত, অর্থাৎ আমার দেহ সুখী হোক, আমার মন ভালো থাকুক, আমি মান যশ প্রতিষ্ঠা লাভ করি, ইত্যাদি ইত্যাদি। তো দেহের সাথে সম্পর্কিত বিষয় রক্ষা হোক, এমন আমাদের ভাবনা থাকবে। তো এমন ভাবনা নিয়ে যখন আমরা ভগবানের নাম জপ করব, তখন কি হবে, শুধু যান্ত্রিকভাবে জপ, ব্যাকগ্রাউন্ডে জপ চলতে থাকবে, আর আমার মন অন্য কোথাও ঘুরতে থাকবে। তার মানে তখন জপটা একটা কর্তব্য কর্ম হিসাবে আমরা করব, কর্তব্যের খাতিরে আমি জপ করছি, আমাকে বিধি দেওয়া হয়েছে, নিয়ম দেওয়া হয়েছে, আমাকে জপ করতে হবে, তখন আমি সেইভাবে জপ করছি। কারণ আমি যে জপ করার যে প্রয়োজন, সেই প্রয়োজনটাই অনুভব করছি না। কি প্রয়োজন? না, আমার প্রয়োজন হচ্ছে আমাকে রাধা কৃষ্ণের সেবা চাই, আমার রাধা কৃষ্ণের প্রেম চাই, এটা হচ্ছে প্রয়োজন। কিন্তু এই প্রয়োজনটা আমি যখন ভৌতিক পর্যায়ে থাকবো তখন আমি অনুভব করব না। কারণ যে কোনো পারমার্থিক ক্রিয়া তার শুরু হয় এই অনুভূতি দিয়ে যে আমি দেহ নই, আমি হচ্ছে চিন্ময় আত্মা, আর আমি এই সংসারে কোনো কারণে পতিত হয়েছি। তো আমার সেই জন্য রাধা কৃষ্ণের প্রেম প্রয়োজন, তার সেবা আমার প্রয়োজন। এটা হচ্ছে আত্মার ভোজন, খাদ্য। আত্মার খাদ্য হচ্ছে ভগবত প্রেম, ভগবত সেবা। কিন্তু দেহের এই ভগবত প্রেম বা ভগবত সেবার কোনো প্রয়োজন নেই। দেহের প্রয়োজন শুধু কি? দৈহিক সুখ, অর্থাৎ আহার, নিদ্রা, ভয়, মৈথুন ইত্যাদি। আর মনের সুখ চাই কি? মনের সুখ মানে হচ্ছে মান সম্মান চাই। তো জব করার সময় আমাদের যে ডিস্ট্রাকশন আছে, আমরা জব করার সময় যে অমনোযোগী হয়ে যাই, এই অমনোযোগী হওয়ার মূল কারণ হচ্ছে এই ভৌতিক পর্যায়ে যখন আমরা থাকি, আমাদের ভৌতিক চিন্তা আসে। আমরা জব করার সময় আমাদের মন এই দেহ সুখ, মনের সুখ ইত্যাদির মধ্যে ঘুরে বেড়ায়। কিন্তু যখন আমি নিজেকে আত্মা বলে মনে করব, অর্থাৎ আমি দেহ স্তরের থেকে ঊর্ধ্বে উঠব, এই চিন্তা ভাবনা নিয়ে যখন আমরা জব করব, তখন আমি কি করতে পারবো? বাস্তবিক সঠিকভাবে জব করতে পারবো। কিভাবে নিজেকে আত্মা বলে মনে করব? না, শ্রী চৈতন্য মহাপ্রভু একটি প্রার্থনা দিয়েছেন, যে প্রার্থনা থেকে বলা হয় ভূত শুদ্ধি প্রার্থনা। চৈতন্য চৈতামৃতে মধ্যলীলা 13.80 সেখানে বর্ণনা রয়েছে। মহাপ্রভু বলছেন, নাহম বিপ্র নচ নরপতির নাপি বৈশ্য ন শূদ্র। আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্রও নই। নাহম বর্ণী নচ গৃহপতির ন বনস্থ যতির্ভা। আমি গৃহস্থও নই, আমি ব্রহ্মচারী নই, আমি বানপ্রস্থী নই, আমি সন্ন্যাসী নই। তাহলে আমি কে? বলছেন, কিন্তু প্রদ্যন্ন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধে গোপীর ভর্তু পদকমলেও দাস দাস আনু দাস। আমি কে? আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, গৃহস্থ নই, ব্রহ্মচারী নই, বানপ্রস্থী নই, সন্ন্যাসী নই। অর্থাৎ সংসারের সকল পদবীকে, সমস্ত উপাধিকে তিনি প্রত্যাখ্যান করছেন, ত্যাগ করেছেন। তাহলে তার আসল পরিচয় কি? না, একটাই, সেটা হচ্ছে গোপী ভর্তু পদকমলয় দাস দাস আনু দাস। প্রথমে আমাদেরকে এই প্রার্থনার উপর মনন করতে হবে। আর যদি আমরা মনন করি, আমরা দুটি বস্তু লাভ করব। প্রথম, নিজেকে ভৌতিক জগৎ থেকে আলাদা করতে পারবো, অর্থাৎ আমি এই ভৌতিক জগতের নই। দ্বিতীয়ত, ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ স্থাপন হবে। আমি যে ভগবানের দাস, সেই দাস রূপে নিজেকে আমি দেখতে পাবো। আর এই মনোভাব নিয়ে যখন আমি প্রার্থনা করব, প্রার্থনা করার পর আমি যখন জপ করব, তখন আমি বাস্তবিকভাবে ভগবানের কাছে সঠিকভাবে প্রার্থনা করতে পারবো। তখন আমি প্রার্থনা করতে পারবো, হে রাধারানী, হে ভগবানের শক্তি, যেরকম প্রভুপাদ বলেছেন, হে ভগবানের শক্তি, হে কৃষ্ণ, কৃপা করে আমাকে আপনাদের সেবা অর্পণ করুন, সেবায় নিযুক্ত করুন আমাকে।
আপনাদের প্রেম প্রদান করুন। আর এরকম ভাবনা নিয়ে যখন আমরা জপ করব, আমরা অত্যন্ত উপকৃত হব। আর যদি মন আমাদের এদিক ওদিক চলে যায়, মন যখন এদিক ওদিক আমাদের চলে যাবে, সেগুলিকে আমরা প্রত্যাখ্যান করতে পারবো। আগের দিনও আমরা শুনছিলাম, যখনই আমরা মন এদিক ওদিক চলে যাচ্ছে মানে অনিত্য বস্তুর দিকে ধাবিত হচ্ছে। অনিত্য বস্তু মানে সেটা আত্মার কোনো প্রয়োজন নেই। আত্মার প্রয়োজন নেই। যখনই আমরা কোনো কিছু চিন্তায় আসছে, তখন আমরা কি বলে প্রত্যাখ্যান করতে পারবো? না, এগুলো আত্মার তো কোনো প্রয়োজনীয় নেই, আত্মার সাথে এর কোনো সম্বন্ধ নেই, তাই আমার এতে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। হতে পারে যে আমাদের কোনো সেবার কথা মনে হতে পারে, যে আমরা যদি ভগবানের সেবায় যুক্ত থাকি, তাহলে পরে জপ করার সময় আমাদের সেবার চিন্তা আসতে পারে। কিন্তু জপ করাটা, ভগবানের নাম জপ করা, এটাও একটি সেবা, এবং এক সময় একটি সেবার মধ্যেই আমাদেরকে নিযুক্ত থাকতে হবে। একজন যিনি পূজারী, পূজা করার সময় তিনি ভগবানের জন্য রন্ধন করার চিন্তা করতে পারেন, তার চিন্তা আসতে পারে, কিন্তু সেটাকে প্রত্যাখ্যান করতে হবে। একসঙ্গে দুটি সেবা নয়। বা আমরা আরতি করছি, আরতির সময় আমাদের গ্রন্থ প্রচার করতে হবে, সেই চিন্তা আসছে। জব করার সময় প্রচার করার চিন্তা আসছে, প্ল্যানিং করতে চাইছি, কিন্তু সেগুলোকেও আমাদের প্রত্যাখ্যান করতে হবে। যে সেবা আমরা করব, তখন সেটি অত্যন্ত মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে করব। তাই জপের সময় আমরা শুধু ভগবানের নাম সেবাতেই মনোনিবেশ করব। আর এইভাবে করে যদি আমরা মহাপ্রভুর সেই প্রার্থনা যদি আমরা মনোনিবেশ করে, আমরা মনন করে, তারপর আমরা যদি প্রার্থনা করি, তাহলে আমাদের জপের মান অনেক উন্নত হবে, এবং যে ভৌতিক চিন্তা আমাদেরকে গ্রাস করে, সেগুলোকে আমরা প্রত্যাখ্যান সহজে করতে পারব। তা আসুন আমরা প্রত্যেকে আলাদা করি, মনের থেকে আমাদের সেই ভৌতিক জগতের চিন্তা ভাবনা থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে আমরা চিন্ময় আত্মা স্তরে উঠে আমরা ভগবানের নাম সেবা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।